এই ঠান্ডা কম্বল দিয়ে নয়, ল্যাব দিয়ে নয়, একমাত্র বইয়ের মাধ্যমেই দূর হবে যুবক ভাইরা। আমরা কোনো হারাম চাই না, আমরা হালাল সম্পর্ক আল্লাহর জমিনে চাই। আমরা একসঙ্গে আজীবন হালালে বাঁচতে চাই, ঠিক কিনা বলো? আমার প্রিয় আব্বাজান, আপনার পায়ে আমার হাত। আপনার মেয়ে থাকলে টাকাওয়ালা টাকলা বাদ দিয়ে চরিত্রবান যুবক দেখে আপনার মেয়েকে বিয়ে দিয়ে দেন। বাপের কথা কি বলবো, মেয়েরাও আজকাল টাকা পাইলে আইফোন 16 প্রো ম্যাক্স পাওয়ার জন্য কক্সবাজার পর্যন্ত চলে যায়। সব মেয়ে কিন্তু চরিত্রবান হয় না যুবক ভাইরা। বোরকা পড়লেই মেয়েটা দিনদার হতে পারে না। দিনদার তো হবে সেই মেয়ে যার দিলটা পবিত্র হবে, যার চরিত্র খাদিজার চরিত্র হবে। অতএব প্রত্যেকটা বাবার কাছে আবদার, মেহেরবানি করে প্রতিষ্ঠিত ছেলে খোঁজা বাদ দিয়ে চরিত্রবান যুবক খোঁজেন, যে 5 ওয়াক্ত নামাজ বা জামাত পড়ে বিয়ে দিলেই আপনার মেয়ে সুখী জান্নাতি হয়ে যাবে। আর আমি একটা কথা এখন বলতে চাই, আগেই পারমিশন চাই। মাইন্ড টাইন করবেন না তো আপনারা? না, আস্তে সাউন্ড হয়ে গেছে। মাইন্ড করবেন না তো? রাগ করবেন না তো? অভিমান করবেন না তো? আমরা তো মুসলমানের জাত। আমরা কিসের জাত? কিসের জাত? আরে বীরের মতো কোন, আমরা কিসের জাত? আমরা কি হিন্দুর জাত? আমরা কি খ্রিস্টানের জাত? আমরা কি বৌদ্ধের জাত? আমরা কিসের জাত? 5 আগস্টের আগে আমাদের সবার মাথার উপরে মুসলমানদের জাতির পিতার নামটা চাপায়ে দেওয়া হয়েছিল, যে ইনি হচ্ছেন জাতির পিতা। তবে আমি আজকে বড়গাংনীর জমিনে সবাইকে সাক্ষী রেখে বাঘের মতো উচ্চ কণ্ঠে উচ্চস্বরে বলছি, মুসলমানদের জাতির পিতার নাম বঙ্গবন্ধু নয়, মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। অতএব নেক্সট টাইমে কোনো বাপের নাম জাতির বাপ হিসেবে, দাদা হিসেবে জাতির পিতা চাপাই দিলে ওর পিঠের চামড়া একটাও থাকবে না যুবক ভাইরা। এই দেশটা চলবে বঙ্গবন্ধুর আদর্শে নয়, এই দেশটা চলবে আওয়ামী লীগের আদর্শে নয়, এই দেশটা চলবে বিশ্বনবীর আদর্শে যুবক ভাইরা। এটার জন্য যে জীবন দিতে হয়, জিহাদ করতে হয়, জীবন দিব আমরা, শহীদ হব আমরা, রক্ত দিব আমরা। ৭৭ আবার কায়েম হবে, ছাত্র আন্দোলন আবার হবে। কারা কারা জীবন দিয়ে প্রস্তুত, হাত তুলে আল্লাহকে দেখায় দাও। আল্লাহ তাআলা এই স্লোগানকে কবুল করে নিক। আমরা সকলেই মন খুলে পড়ছি আমিন। আচ্ছা, আপনারা আমাকে 1 ঘন্টা সময় দিবেন তো ইনশাআল্লাহ? অলরেডি 20 মিনিট ক্লোজ, এটা মাইনাস করলাম। শোনেন, আমার কমিটির ভাইরা, যুবক ভাইরা আমার ফর্ম পূরণ করেছে। আমাদের নিয়ম হচ্ছে 1 ঘন্টা আমরা কথা বলি, বাট সব জায়গায় নিয়ম দিয়ে নয়, কিছু কিছু জায়গায় ভালোবাসা দিয়েও নিয়ম ভাঙতে হয়। আমার এই বিশ্বাস, আজকের এই মাটি যারা আসছে, একটা যুবক যদি মাহফিলের মাঝে উঠে যায়, ও লুঙ্গি টাইনা ধরে বসায় দিবা। এখানে আউন যাইতো, বন যাইতো, হুতন যাইতো, উঠন যাইতো না, ঠিক না? সবাই একটা আমার সঙ্গে কাশি দেন। আমি আলোচনা কোরআন থেকেই করতে চাই, হাদিস থেকেই করতে চাই। বিফোর আই স্টার্ট মাই স্পিচ, একটা বিষয় সবাইকে জিজ্ঞেস করতে চাই, বউ আছে এইখানে কার কার? একটু হাত তুলেন। আচ্ছা আচ্ছা, হাত নামান। এবার যাদের বউ নাই, সিঙ্গেলরা, অনেক কষ্টে তোমরা হাত তোলো। সোনামণি, এত সিঙ্গেল, কারো বউ নাই? আল্লাহ সবাইকে দিনদার নেক, বস তুই বাবা, আল্লাহ সবাইকে দিনদার নেককার বউ দিয়ে দিক, পড়া আমিন। আমার আব্বা জান, এখানে অনেক মুরব্বীরা বসে আছেন, সামনে মুরব্বীরা আছেন, আমার মায়েরা শুনছেন, ধরা খাওয়ার আগে বিয়ে দিয়ে দেন। আর সামনে আসছে শীতকাল, যুবকদের কম্বল নয়, বউ লাগবে একটা প্রত্যেকটা যুবকের। এই ঠান্ডা কম্বল দিয়ে নয়, ল্যাব দিয়ে নয়, একমাত্র বইয়ের মাধ্যমেই দূর হবে যুবক ভাইরা। আমরা কোনো হারাম চাই না, আমরা হালাল সম্পর্ক আল্লাহর জমিনে চাই। আমরা একসঙ্গে আজীবন হালালে বাঁচতে চাই, ঠিক কিনা বলো? আমার প্রিয় আব্বাজান, আপনার পায়ে আমার হাত। আপনার মেয়ে থাকলে টাকাওয়ালা টাকলা বাদ দিয়ে চরিত্রবান যুবক দেখে আপনার মেয়েকে বিয়ে দিয়ে দেন। বাপের কথা কি বলবো, মেয়েরাও আজকাল টাকা পাইলে আইফোন 16 প্রো ম্যাক্স পাওয়ার জন্য কক্সবাজার পর্যন্ত চলে যায়।
সব মেয়ে কিন্তু চরিত্রবান হয় না যুবক ভাইরা। বোরকা পড়লেই মেয়েটা দিনদার হতে পারে না। দিনদার তো হবে সেই মেয়ে যার দিলটা পবিত্র হবে, যার চরিত্র খাদিজার চরিত্র হবে। অতএব প্রত্যেকটা বাবার কাছে আবদার, মেহেরবানি করে প্রতিষ্ঠিত ছেলে খোঁজা বাদ দিয়ে চরিত্রবান যুবক খোঁজেন, যে 5 ওয়াক্ত নামাজ বা জামাত পড়ে বিয়ে দিলেই আপনার মেয়ে সুখী জান্নাতি হয়ে যাবে। আর মেয়েদেরকে বলবো, যুবকদেরকে নাকের ডগায় দড়ি লাগায় ঘোরানো বন্ধ করে দেন। মাসুদা বেগম ভালো হয়ে যান, সময় থাকতে ভালো হয়ে যান। না, আপনিও আপনার জীবনে এমন বাস খাবেন আপনার মাজার হাড় সব সোজা হয়ে যাবে। আপনি 1 ঘাটে পানি খাবেন, আপনার স্বামী 10 ঘাটে পানি খেয়ে আপনাকে বিয়ে করবে। আপনি এক মেয়ের সঙ্গে প্রেম করে আপনার বউ 14 ছেলের সঙ্গে প্রেম করে আপনাকে বিয়ে করবে। নিজে ভালো তো দেশ ভালো, নিজে নষ্ট পুরো দেশটাই নষ্ট, ঠিক কিনা বলো? আল্লাহ প্রত্যেকটা আব্বাকে মুরব্বীকে বোঝার তৌফিক দান করুন, পড়া আমিন। আমরা তাকবীর দিব 3টা, তাকবীর শেষ তাফসিরে ফিরে যাব। প্রথম তাকবীর দিবেন বিবাহিতরা, দ্বিতীয় তাকবীর দিবেন সিঙ্গেল পিপল, যাদের বউ নাই তারা, আর থার্ড তাকবীর দিব সবাই মিলে এমন যেন আমি স্টেজ ভেঙে নিচে পড়ে যাব। এবার সবাই একটা বিবাহিত ভাইরা কাশি দেন। জাস্ট ম্যারিড পিপল, সিঙ্গেল পিপল ইজ নট অ্যালাউড হিয়ার। বিবাহিত ভাইরা তাকবীর দেন, দেখি কার গায়ের জোর আজকে কত বেশি। বিবাহিত ভাইরা ভাই বসে পড়েন। এই সিঙ্গেলরা আজকে বিবাদের খুব ক্ষেপে আছে বাবুরা, তোমাদেরকে আজকে জিততে হবে, রাজি আছো তো? সিঙ্গেলরা কাশি দাও। বিবাহিতরা এত সহজে পারবেন না আপনারা। সিঙ্গেলরা সবাই রেডি হও, লিল্লাহি তাকবীর। বিবাহিতরা ফেল। মাশাআল্লাহ, হোয়াট অ্যান অ্যামেজিং গ্রেট পারফরম্যান্স ইট ইজ। আল্লাহ কবুল করুক। সবাই মিলে তাকবীর দেন, কাশি দেন। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো। অ্যাবসলিউটলি রং। সংসদে জালো। লেটস ট্রাই अगेन টুগেদার। আল কোরআনের আলো। হাত তুলে। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, চুয়াডাঙ্গাবাসী যেখানে, আল্লাহ কবুল করুক। জোরে সোরে কোন আমিন। আলোচনা শুরুর পূর্বে একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দেই, পরে গিয়ে বলা হবে না। আমি আপনাদের জন্য একটা স্পেশাল গিফট নিয়ে আসছি আমার পক্ষ থেকে, নেবেন তো ইনশাআল্লাহ? অনেক যুবক আমাকেও ভালোবাসে, আমার টুপিকেও ভালোবাসে, জুব্বাও ভালোবাসে, কোটিও ভালোবাসে। অনেক যুবক আছে এখানে। আমি যখন মাহফিল থেকে ফিরে যাই, অনেক যুবক আমার জুব্বা ধরে টান, বসো বসো বসো, জুব্বা ধরে টান দেয়, কেউ আমার টুপি ধরে টান দেয়, কেউ আমার জামা ধরে টান দেয়। হুজুর লাগবে এইটা আমার। আজকে আমি নিজের ইচ্ছায় দিতে চাই, বাট ইউ নিড টু হ্যাভ সাম কোয়ালিফিকেশন। যোগ্যতা থাকলে টুপিটা আজকে গিফট পাবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? যোগ্যতাটা কি আমি সবাইকে বলছি। আচ্ছা, আমি আর একটা পুরস্কার দিব আজকে। ওয়েট, কথা বলো না। আচ্ছা, আমার পকেটে কি টাকা পয়সা নাই নাকি রে ভাই? ব্যাপার স্যাপার কি? আচ্ছা, পকেটে আমার টাকাও আছে, খুব খারাপ না। একটু মানি ব্যাগটা বের করলে বোঝা যাবে টাকা পয়সা আজকে নিয়ে আসছি কিনা। আচ্ছা, আমি টুপিও দিব আজকে। যেই যুবকটা আমার পুরস্কার পাবে তাকে আজকে 500 টাকাও দেওয়া হবে ইনশাআল্লাহ। দুইটা একসঙ্গে রাখলাম, শো অফ করলাম। একটু টাকা পয়সা বেশি নাই আমার কাছে। যুবক ভাইয়েরা, পুরস্কার পাবেন কিভাবে, মুরব্বীরা পুরস্কার পাবেন কিভাবে, আমি এখন সবাই সবাই পাবে, যে পারবে সেই পাবে। আমি যেই বিষয়ে এখন ওয়াজ শুরু করব, কোরআন থেকে হাদিস থেকে, আমার ওয়াজ একদম কনস্ট্রাকটিভ হবে, একদম ধারাবাহিক, পয়েন্ট টু পয়েন্ট আমি কথা বলবো। ফ্যানটা অফ করো, মানে এই বাতাস লাগবে না। বাতাস লাগলে ঠস ঠস শব্দ যুবকদের কথা বুঝতে সমস্যা হবে, এটা আমি চাই না। আমার ওয়াজ হবে কনস্ট্রাকটিভলি, পয়েন্ট টু পয়েন্ট। আমি 7টা পয়েন্টে কথা বলবো। যেই যুবক মোবাইল ফোনে লিখে রাখতে পারবে যে হুজুর এই 7টা বিষয় আজকে বলেছে, অথবা কাগজে লিখবে যে হুজুর এই কথাগুলো বলেছে, মুরব্বী হোক কিংবা যুবক কিংবা বাচ্চা হোক,
শেষে গিয়ে আমি জিজ্ঞেস করব, যে বলতে পারবে তাকে আমি চুয়াডাঙ্গার হাজার হাজার শ্রোতার সামনে, মিডিয়ার সামনে টুপিটা পরিয়ে দিয়ে টাকাটা পুরস্কার দিয়ে সম্মানিত করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? শুরু করছি আল্লাহর নামে, যিনি পুরো পৃথিবীর মালিক এবং যিনি আমাদের হৃদয়কে ঈমানের নূর দিয়ে নূরান্বিত করেছেন। আজকে আলোচনার এই ছেলেবেলে, আশ্চর্য কথা, এখানে হাজার মানুষ চুপচাপ বসে, তোমার কথা বলছো কেন প্রিয় ভাইয়েরা? আর কথা বলবে না? হয়েছে হয়েছে হয়েছে, আর না ভাই। আমি আগেও বলেছি আমি ধমক দেওয়ার লোক না, আমি মানুষটা হচ্ছি ভালোবাসার মানুষ। যুবক ভাইয়েরা তাকবীর দেন, শয়তান ঢুকেছে বুঝতে পারছি, সবাই তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার, মূল আলোচ্য বিষয় হচ্ছে হাউ ক্যান উই গেট ক্লোজার টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা রবের প্রিয় বান্দা কেমন করে হব, আমরা আল্লাহকে কেমন করে পাবো, দ্যাট ইজ আওয়ার সেন্ট্রাল থিম অ্যান্ড সাবজেক্ট ম্যাটার ফর দিস নাইট। আজকে আমরা এই বিষয়কে হাইলাইট করব এই চুয়াডাঙ্গার জমিনে। আগে একটা প্রশ্ন করতে চাই, যদি বলেন উত্তর দেন বুঝবো যে আপনারা জানেন কিনা। আমি তো আপনার লোক আসছি, আমাদের দেশে অনেক ফেমাস স্কলার আছে, শায়েখ আহমদুল্লাহ সাহেব আছেন, মিজানুর রহমান আজহারি আছেন, নাম শুনছেন না সবাই? আপনারা সবাই আরও আছেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুর, নাম শুনছেন না আপনারা সবাই? আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদাউসের উঁচু 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 মাকাম নসিব করো। না আমিনটা শুনি নাই তো, আরেকবার মন খুলে পড় না আমিন। ওরে ভাই, তাফসির কারে কয়, তাফসির বিল কোরআন কাকে বলে, কোরআন দিয়ে কোরআনের তাফসির কাকে বলে, এটা আমরা ওনার থেকেই শিখেছি। সত্য কথা, আপনি আমার নাম বলেন, আজহারির নাম বলেন, যার নাম বলবেন, এটা হচ্ছে সেকেন্ড, থার্ড, ফোর্থ জেনারেশন। ফার্স্ট জেনারেশন হচ্ছে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুর। যুবক ভাইরা, ওনার থেকে আমরা শিখেছি। এই যে তাফসির মাহফিলে এত লোক আসে, এত ক্যামেরা, এত মিডিয়া, এত লোক, মিয়া আমি তো ওয়াচ করি ইউটিউবে, ফেসবুকে, টিকটকে যায়, ইনস্টাগ্রামে, সব জায়গায় আমাদের ভিডিও আছে না নাই? মানুষ আমাদেরকে অনলাইনে দেখে আসে। বাট সাঈদী হুজুর এমন হুজুর, উনি অফলাইনে আমাদের মতো বক্তার চাইতে কোটি গুণ, হাজার কোটি গুণ বেশি জনপ্রিয়। যুবক ভাই, আপনার সবাই মাওলানা তারিক জামিলের নাম শুনেছেন, পাকিস্তানের? হ্যাঁ, অনেকে দেখেছেন, যুবক ভাইরা বিশেষ করে দেখবেন যে উনি, আমি তো আছে সাদা জুব্বাই পরে আছি, উনি সাদা জুব্বা পরেন, সাদা পাঞ্জাবি পরেন এবং সাদা পাগড়িও পরেন। উনি একটা কথা প্রায় বলেন উর্দুতে, যেহেতু উনি পাকিস্তানের মানুষ, উনি বারবার একটা কথা উর্দুতে বলেন। আমি কোট করছি উর্দু ভাষায়, দেন আই উইল ট্রান্সলেট ইন বাংলা। উনি একটা কথা বারবার এই বিষয়ে বলেন যে বুঝলে ঠিক বলবেন, নয় চুপ থাকবেন। আমি রিপিট করছি ওনার কথাটা, जिसे अल्लाह मिला और कुछ भी ना मिला फिर भी उसे सब कुछ मिला, और जिसे अल्लाह ना मिला और दुनिया का सब कुछ उसे मिल गया फिर भी उसे कुछ भी ना मिला। এর অর্থ হচ্ছে যে আল্লাহকে পেল, টাকা পেল না, বাড়ি পেল না, সম্পত্তি পেল না, কিছুই পেল না, তবুও সে সব কিছুই পেল। আর যে আল্লাহকে পায় নাই কিন্তু টাকা পেয়েছে, বাড়ি পেয়েছে, সম্পত্তি সব পেয়েছে, আল্লাহকে পায় নাই মানে আসলে সে জীবনে কিছুই অর্জন করতে পারে নাই। ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি বলেছেন, যখন কোনো বান্দা আল্লাহকে পাওয়ার স্বপ্ন দেখে, অ্যান্ড ইফ হি ইজ ট্রাইং হিজ বেস্ট, সে সর্বোচ্চ চেষ্টা করছে রবের প্রিয় বান্দা হওয়ার জন্য, তখন আল্লাহ চতুর্পাশের সব রাস্তায় তাকে পাহাড় পাওয়ার জন্য সহযোগিতার হাত বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। ঘাস, আচ্ছা ঠিক আছে বলছি। প্রিয় ভাইয়েরা, আমাদের এখানে চটের কিছু সমস্যা আছে, দুবলা ঘাস আছে। যদি পারেন টেক ইউর ওন সিট, হ্যাভ এ সিট, বসে পড়েন। যদি আপনাদের প্রবলেম না হয় বসে পড়েন। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। মাশাআল্লাহ, চুয়াডাঙ্গা মাস তো অনেক ভদ্র, বলেছি বসতে, বসেও যাচ্ছে। মাশাআল্লাহ, আল্লাহ কবুল, এদিকে এদিকে, আল্লাহ কবুল করুক, পড়া আমিন। লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যেই বান্দা আমার রাস্তায় একবার চেষ্টা করে, সে এক রাস্তা দিয়ে আসলে, আমার হাত দেখেন, আমার হাত দেখেন, আমি আল্লাহ রাস্তায় যাচ্ছি, এই দিক দিয়ে যাব, আমি আল্লাহকে পেতে চাই। আল্লাহ বলছেন লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমি তখন আমার বান্দাকে আমাকে পাওয়ার জন্য এক
একটা রাস্তা নয়, অসংখ্য রাস্তা খুলে দেই। সুবহানাল্লাহ পড়েন।